দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর। দীর্ঘ 2 বছর ধরে বেহাল দশায় পড়ে রয়েছে রাস্তা। জেলা পরিষদ থেকে প্রায় 3 কোটি টাকা বরাদ্দ হয়েছিল রাস্তা নির্মাণের জন্য, কিন্তু ঠিকাদার দুর্নীতি করে রাস্তা মজবুতভাবে নির্মাণ করছে না। পাশাপাশি রাস্তার উপরে বিগত 2 দিন ধরে পড়ে রয়েছে মোটা পাথর। স্থানীয় পারুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে এসে রাস্তার উপরে পড়ে ইতিমধ্যে আহত হয়েছেন বেশ কয়েকজন উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী। অনুরূপভাবে নিত্যযাত্রীরা পাথরের উপরে পড়ে আহত হচ্ছেন। ঠিকাদারকে জানিয়ে কোনো লাভ হয়নি। অবশেষে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে শুক্রবার সকাল 7টা থেকে বেলা 10টা পর্যন্ত দেগঙ্গা গোসাইপুর গাংদুলট রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। স্থানীয়দের দাবি অবিলম্বে রাস্তা নির্মাণের কাজ শেষ করতে হবে এবং ঠিকাদার ঘটনাস্থলে যতক্ষণ না আসবে ততক্ষণ বিক্ষোভ চলবে। এ বিষয় নিয়ে বিক্ষোভকারীরা বলেন, রাস্তাটা বিগত 2 বছর ধরে এমনভাবেই চলছে, কাজ সুষ্ঠুভাবে হচ্ছে না। যেহেতু আমাদের পার্শ্বস্থ আমার এই গ্রাম সংসদের মধ্যে পারুলিয়া আদর্শ হাই স্কুল আছে, যেখানে উচ্চ মাধ্যমিক সেন্টার পড়েছে, কিন্তু আর দীর্ঘ 2 দিন ধরে অখণ্ড অবস্থায় পাথর পড়ে আছে। এখান থেকে কোনো স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না, এখান থেকে কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকা যেতে পারছে না, সাধারণ মানুষ চলতে পারছে না। এর জন্য আজকে আমরা এই রাস্তায় নেমেছি, আমরা গ্রামবাসীরা মিলে, যে এমনভাবে কাজ করতে থাকলে আমরা এই কাজ করতে দেবো না। কতক্ষণ চলবে এই অবরোধ? এই অবরোধ চলবে যতক্ষণ না পর্যন্ত কন্ট্রাক্টরের সঠিক এসে জবাব দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ রেখে তুলবো না। না ঠিক আছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী। তিনি ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদেরকে আশ্বস্ত করেন। প্রায় 3 ঘন্টা পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এই গোসাইপুর থেকে গাংদুলা, এটা বাংলার আবাস যোজনার রাস্তা। এটা 2017 সালে কাজ শুরু হয়েছিল, যেটা 9 মাসের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু এই যে ঠিকাদার এই গাফিলতি করছে, মানে 1-1.5 বছর হয়ে গেছে, কিন্তু 50% কাজও হয়নি। রাস্তার উপরে পাথর ফেলে রেখেছে। রাস্তার উপরে একটা ব্রিজ আছে, ব্রিজটা ভেঙে পড়ে আছে, সেই খাল দিয়ে জল যাচ্ছে না। এলাকার কয়েক হাজার কৃষকের ফসল নষ্ট হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না। এই রাস্তায় 2 দিকে পাথর বালি ফেলে রাখার দরুন গত কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটে, একজনের পাও কেটে বাদ দিয়েছে। এই জন্যে এলাকাবাসী খুবই ক্ষুব্ধ যে এই রাস্তা দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। তো এরা বিক্ষোভ করছিল। আমরা চাপাতলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওদেরকে আশ্বস্ত করলাম যে এই কাজটা যাতে আমাদের সঙ্গে আলোচনা ভিত্তিক তাড়াতাড়ি হয়। ওরা সেটা রাজি হলো এবং মূল্য বিক্ষোভ আমরা তুলে নেব। দেগঙ্গা থেকে শেখ মুক্তর রিপোর্ট, বিএনএ নিউজ, উত্তর 24 পরগনা।